নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মীন রাশির মাসিক রাশিফল জুলাই 2025। জুলাই মাস মীন রাশির জন্য অতীব শুভ মাস। ফোর্থ হাউসের মালিক ফোর্থ হাউসে আছে, এখন ফোর্থ হাউসের মালিক ফোর্থ হাউসে, ফিফথ হাউসে থাকবে। আর আমাদের লগ্নপতি ফোর্থ হাউসে। খুব ভালো একটা আমাদের মাস হবে। আর এমনিতেই ফোর্থ হাউসে রবি বৃহস্পতি কানেকশন হয়ে গেছে, এখন ভালো। তো সুতরাং ভালো ফলই আনবে, আরও ভালো ফল আনবে, অনেক কিছু পরিবর্তন ঘটাবে, অনেক কিছু শুভ ঘটনা ঘটবে। তো সেগুলো নিয়ে আলোচনা করছি। তবে তার আগে কিছু কথা বলে রাখি, সেটা হলো যে 17 জুলাই রবি রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুন থেকে কর্কটে। আর আমাদের 26শে জুলাই শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ থেকে মিথুনে। আর 29শে জুলাই মঙ্গল সিংহ থেকে যাবে কন্যায়। তাহলে এই যে পরিবর্তনগুলো হলো, এই পরিবর্তনগুলো মিনিমাম পরিবর্তন। এই পরিবর্তনগুলো একেবারে মাসের শেষের দিকে হবার জন্য এদের এফেক্ট খুব কম পড়বে। আর তাই এদের নিয়ে আলোচনা করব পরের মাসে। আর এখন এই মাসে এদের নিয়েই বেশি, যেখানে আছে এরা সেটা নিয়ে আলোচনা করব, আর এটারই বেশি প্রভাব তোমাদের উপর পড়বে। তাই এবার শুরু করছি আজকের যে রাশিফল, সেটা শুরু করছি এবার। আমি আগেই বলেছি যে ঘটনাবহুল মাস, শুভ মাস, অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো, মানে শুভ ঘটনা ঘটবে যেগুলো তোমাদের জীবনে পরিবর্তন আনবে, এবং শুভ ঘটনা ঘটবে যেগুলো তোমাদের জীবনকে এবং ভাগ্যকে নির্মাণ করতে সাহায্য করবে। আচ্ছা, এবার বলবো যে প্রথম দিনই দেখতে পাচ্ছি জুলাই মাসের প্রথম যে দিনটা 1 জুলাই, সেদিন দেখতে পাচ্ছি যে আমাদের গোচরে শুক্র কোথায় আছে? বৃষ রাশিতে। রবি বৃহস্পতি আমাদের মিথুনে, বুধ কর্কটে, মঙ্গল কেতু সিংহে, শনি মীন রাশিতে তোমাদের লগ্নেই আছে আগের মতনই। আর রাহু থাকবে তোমাদের দ্বাদশভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তাহলে এই হলো আমাদের গ্রহগুলোর একটা সংস্থান বা গ্রহ গোচর। তারপরে এই যে পরিবর্তনগুলো যেটা হবে সেটা একবারে মাসের শেষের দিকে, তাই এর এফেক্ট খুব কম পড়বে। তো এবারে শুরু করছি আমাদের 1 নম্বর থেকে দ্বাদশ ভাব পর্যন্ত রাশিফলের বিচার। তো এটা হলো মীন রাশির জুলাই মাসের রাশিফল। মীন রাশির প্রথম যে লগ্নপতি আমাদের দেবগুরু বৃহস্পতি, লগ্নপতি আর আমাদের দশমপতি, তিনি আছেন এখন ফোর্থ হাউসে। তো এই আগামী 1 বছরের জন্য, শুধু আজকের জন্য নয়, আগামী 1 বছরের জন্য কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। কর্মজীবনে একটা আমাদের যারা ওয়ার্ক ফ্রম হোম করো তাদের জন্য ভালো সময়, আর যারা দূরে গিয়ে কাজ করো তারাও ভালো ফল পাবে। এবং কর্মক্ষেত্রে যেটা হবে না, কর্ম নিয়ে শান্তি, কর্ম নিয়ে কোনো চিন্তা থাকবে না। আর কর্মজীবনে বড় পরিবর্তন আসবে, প্রমোশন হবে, কর্ম উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে। তো এরকম অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদের জীবন আর ভাগ্য গড়বে আর আয় বৃদ্ধি করবে। তাহলে শরীর স্বাস্থ্যে উন্নতি, কর্মে উন্নতি, এই মাসটা, জুলাই মাসটা আমরা বুঝতে পারলাম, এটা হলো শিওর একদম। পরবর্তী যে ভাব সেটা হলো দ্বিতীয় ভাব আর আমাদের অষ্টম ভাব। তো এই দ্বিতীয় ও অষ্টম ভাব আমাদের এই দুটো ভাবের অধিপতি শুক্র। এই শুক্র কোথায় আছে? তৃতীয় ভাবে। তাহলে আমাদের দ্বিতীয় যে ভাব আর আমাদের নবম ভাব, দ্বিতীয় ভাব আর নবম ভাব, তিনি এই দুটো ভাবের অধিপতি মঙ্গল আছে এখন আমাদের ষষ্ঠ ভাবেই। তো এরা কি করছে এখন? আমাদের মঙ্গল যেহেতু ষষ্ঠে, তাই বলবো যে কিছু যাদের ঋণ ছিল তারা ঋণ শোধ করছে। শত্রুদের সঙ্গে এখন যদি কখনো যুদ্ধ হয়, যদি কখনো মোকাবিলা হয়, তাহলে শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করবে তোমরা। শত্রুরা পরাজিত হবে, শত্রুদের থেকে রেহাই পাবে। আর রোগ থেকে মুক্তি, স্বাস্থ্যে উন্নতি, এটা মনে রেখো। তাহলে মঙ্গলের দ্বারা ভালো ফল হচ্ছে। পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি। অনেকের যদি জন্মছকে মঙ্গল খারাপ থাকে, রাহুর সঙ্গে থাকে, তাহলে কিন্তু পিতার মৃত্যু হতে পারে, পিতৃবিয়োগ হতে পারে। আচ্ছা, বসের সঙ্গে সম্পর্কের উন্নতি। তাহলে মঙ্গলদেব তোমাদের এবার উন্নতি করাবে, ভাগ্যের উন্নতি করাবে। তো বিচার দেবে, যদি কখনো ইনজাস্টিস হয়েছিল তো এবার জাস্টিস দেবে মঙ্গল। তো ভালোই একটা ফল আমরা দ্বিতীয় ভাব থেকে। আর সঞ্চয় বৃদ্ধি পাবে, ডেফিনেটলি পাবে। তো ভালো একটা ফল মঙ্গল জুলাইয়ের জন্য আনবে। তো দ্বিতীয় ও নবম ভাব থেকে আমরা ভালো ফল আনতে পারছি মঙ্গলের দ্বারা। আর চলে যাব পরবর্তী ভাব, তৃতীয় ভাব ও অষ্টম ভাব। তৃতীয় ও অষ্টম পতি আমাদের শুক্রদেব তিনি থাকবেন তৃতীয় ভাবে, মানে নিজের রাশিতে, নিজের ঘরে থাকবেন। তাই আনন্দে থাকবেন, সুখে থাকবেন এবং বলবান হয়ে থাকবেন। তাই শুক্রের ঘরে থাকার জন্য তৃতীয় ভাব থেকে আমাদের ভালো ফল এটাই পাবো যে যে সমস্ত কাজগুলো আমরা নিত্যদিন করি সেগুলো করতে পারবো। আমাদের রুটিন মাফিক কাজ আমরা ফলো করতে পারবো। আমাদের প্রচেষ্টাগুলো সফল হবে। আমরা যা কাজকর্ম করব সেগুলো সফল হবে, সেগুলো সময়ের মতো হয়ে যাবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তারা আমাদের পাশে থাকবে, সমর্থন করবে। আর অষ্টম ভাবের জন্য কি বলবো,
যে যদি শুক্র জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু এই কলিগরা, এই ভাই বোন এবং আত্মীয়রা কিন্তু তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, এরা তোমাদের ক্ষতি করবে তখন। তাই শুক্রের যে পজিশন সেটা তোমরা দেখে নিও জন্মছকে কেমন আছে, তো এটা থেকে সাবধান। আচ্ছা, অনেকের কি হবে যদি শুক্র তোমাদের মানে শুক্র যেহেতু বিবাহের কারক অর্থাৎ পত্নী কারক, তাই অনেকের দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে এবং অনেকের পত্নীদের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। তো এটা বিষয়ে তোমাদের নজর রাখতে হবে। আর শুক্র ঘটিত রোগ যাদের আছে, যেমন হতে পারে সুগার, প্রস্টেটের সমস্যা বা আরও যে সমস্ত রোগগুলো আছে, গোপনাঙ্গের সমস্যা, সেই সমস্ত রোগগুলো কিন্তু এখন বৃদ্ধি পাবে এবং এগুলো আমাদের এখন ভোগাবে। তাহলে তৃতীয় ভাব থেকে এবং অষ্টম ভাব থেকে আমরা নেগেটিভ ফল পাবো। নেগেটিভ, পজিটিভ খুব কম, নেগেটিভ বেশি। আচ্ছা, এবার চলে আসছি চতুর্থ ভাব। চতুর্থপতি আমাদের সপ্তমপতি। চতুর্থ ও সপ্তমপতিকে না বুধ কোথায় থাকবে? পঞ্চমে। এখন এবার কি হবে? ব্যবসায় উন্নতি ঘটাবে, গৃহে উন্নতি ঘটাবে, মানসিক শান্তি ও পারিবারিক শান্তি ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি ঘটবে, বাড়িতে নতুন জিনিসের আগমন ঘটবে। তো বাড়িতে কোনো আমরা কিছু আইটেম কিনতে পারি, যে কোনো আইটেম যেটা ঘরের জন্য প্রয়োজন সেগুলো আমরা করতে পারি, আনতে পারি, কিনতে পারি। তো ব্যবসায় উন্নতি হবে, দাম্পত্য সম্পর্কে একটু উন্নতি হবে, পজিটিভ দিক আমরা দেখতে পাবো। রবি থাকবে সঙ্গে, মানে ষষ্ঠপতি থাকবে আমাদের সঙ্গে, তো বুধের সঙ্গে থাকবে। তাহলে আমাদের ব্যবসা থেকে যারা লোন নিতে চাও বা লোন নিয়ে ব্যবসা করতে চাও তারা করতে পারো। লোন নিয়ে ব্যবসা করলে লোন আগামী দিনে শোধ করতে পারবে। তো তারপরে ব্যবসায় বৃদ্ধি হবে, ব্যবসায় ইনভেস্ট করলে লাভ হবে, তো ঋণ শোধ হবে, ঋণ থেকে মুক্তি লাভ করবে। আবার যদি আমরা পঞ্চমপতির কথাই বলি, চন্দ্রের কথা বলি, তো চন্দ্রের কথা যখন আমরা বলবো যে পঞ্চমপতি আমাদের যখন শনি ও রাহুর সঙ্গে যাবে তখন সন্তানের শরীরের প্রতি নজর রাখতে হবে। শিক্ষা ও প্রেমে তখন একটু বাধা পড়তে পারে যখন চন্দ্র থাকবে রাহুর সঙ্গে আর শনির সঙ্গে, যখন মাসের যে কটা দিনে থাকবে। আবার কোন কোন দিনে থাকবে যদি সেটা জানতে হয় তাহলে আমার সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে চোখ রাখবে। রেগুলার দিচ্ছি ভিডিও, এখন তোমরা দেখতে পারো এবং সেই সম্বন্ধে জানতে পারো যেগুলো তোমাদের দরকার হবে। আমি সমস্ত কিছু উল্লেখ করে দিই আর সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এটা ভেবে তোমাদের জন্য এই কথাগুলো বলে রাখি। তাহলে আমাদের পঞ্চমপতির জন্য বলবো যে পঞ্চমপতি চন্দ্রদেব মাঝে মাঝে বেগ দেবে সন্তানকে নিয়ে এবং আমাদের শিক্ষা ও প্রেমকে নিয়ে। আর না হলে কিন্তু বাকি দিনগুলো ভালোই ফল আমরা পাবো। আবার চলে আসছি ষষ্ঠপতি রবির কথায়। ষষ্ঠপতি রবি প্রথমে থাকবে চতুর্থভাবে, তাহলে কি হবে? গৃহের জন্য ঋণ হতে পারে, ব্যবসার জন্য ঋণ হতে পারে। আর যারা হোম লোন নিয়ে বাড়ি করতে চাও তাদের জন্য ভালো সময়, মানে করতে পারো। কিন্তু আবার বলছি, লোন শোধ করতে না পারলে কিন্তু, মানে পারার মতন অবস্থা যদি থাকে তবেই লোন নাও, না হলে কিন্তু লোন না নেওয়াটাই বেটার। তো এই হোম লোন কিন্তু অনেককে নিতে হবে এবং গৃহের জন্য, মানে গৃহ সংস্কার, গৃহ নির্মাণ এসবের জন্য কিন্তু তোমাদেরকে কিছু ঋণ করতে হতে পারে এবং ঋণ হয়ে যাবে, অটোমেটিক হবেই। তো ষষ্ঠপতি। এবং আরেকটা কথা বলে রাখি, যারা শিক্ষার জন্য লোন চাইছো বা ঋণ চাইছো, আবার যারা সন্তানের শিক্ষার জন্য লোন চাইছো বা ঋণ চাইছো, তাদের কিন্তু এবার তারা লোন পাবে এবং তাদেরকে ঋণ করতে হবে এবং আগামী দিনে তারা শোধ করতে পারবে, সেটাও বলে রাখলাম। তো সেটা তোমরা করতে পারো যদি মনে হয় যে আগামী দিনে আমাদের এই লোনটা নিলে শোধ করতে পারবো এবং ভবিষ্যতে উন্নতি হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই লোনটা করবে, না হলে কিন্তু না করলে ভালো হয়। আচ্ছা, এবারে আমাদের যেটা বলবো যে ষষ্ঠভাবে আছে আমাদের মঙ্গল কেতু। ষষ্ঠভাবে মঙ্গল কেতু মানে হলো শত্রু বিজয়ী হবে, তোমরা শত্রু বিজয়ী হবে। আর কি হবে? ঋণ থেকে মুক্তি লাভ করবে। আর তোমাদের কি বলবো যে তোমাদের মানে রোগ থেকে মুক্তি। আর মানে তোমাদের এখন এই ষষ্ঠভাবে মঙ্গল কেতু ভালো ফল দিয়ে যাবে। আর শত্রুরা যতই তোমাদের চেষ্টা করুক ক্ষতি করতে পারবে না। তোমরা মনে রেখো যে তোমরা বিজয়ী হবে। তাই তোমরা এই বিষয়ে মনে রেখো যে তবে এটা মনে রেখো যে বিজয়ী হবে বলে যা খুশি তাই করবে, তা কিন্তু করা যাবে না। তো হ্যাঁ, যদি কেউ ক্ষতি করতে আসে সে পানিশড হবে, এটা একদম শিওর। তো এটা ভালো দিক, রোগের জন্য ভালো, শত্রুর জন্য ভালো, ঋণের জন্য ভালো। আর আমি একটু আগে বললাম যে লোন যদি নিতে হয় সেটা শিক্ষার জন্য হতে পারে, সেটা বাড়ির জন্য হতে পারে, সেটা ব্যবসার জন্য হতে পারে এবং হতে পারে যে সন্তানের জন্য হতে পারে বা স্ত্রীর জন্য হতে পারে। যে কোনো কারণে যদি আমরা লোন নিয়ে থাকি তাহলে সেটা শোধ করতে পারবো, আগামী দিনে আমরা ঋণ শোধ করতে পারবো। তাই বলবো যে লোনটা নেবে
মেপে নেওয়াটাই ভালো, তবে নেবে, নিলে উন্নতি হবে এবং নেওয়ার মতন অবস্থা তৈরি হবে। তো এটা আর্থিক দিক থেকে জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, সবার জন্য ভালো ফল। মানে মোটামুটি এই 1 থেকে নিয়ে 12 পর্যন্ত যতগুলো ভাবের কথা আমি বললাম, মীন রাশির জন্য জুলাই মাস ভালো ফল আনবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আবার বলবো যে এই মাসে যদি লাকি নম্বর ফলো করতে হয় তাহলে অবশ্যই তোমরা এই নম্বরগুলো ফলো করবে, 1, 2, 3, আর ওদিকে যদি একটু ছোট্ট করে তো সেটা 9 হলে হতে পারে, 9 নম্বরটাকে ফলো করবে। আর 1, 2, 3, 9। আর লাকি কালার অবশ্যই হলুদ, লাল ও আমাদের কমলা, গেরুয়াগুলো, এই 3টে রঙের মধ্যে থাকবে। পজিটিভ এনার্জি পাবে, পজিটিভ শক্তি পাবে, পজিটিভ ভাইব্রেশন পাবে, সমস্ত কাজে জয়ী হবে, সমস্ত কাজে বাধা দূর হবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।